হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত ক্লাসে আপনাদের কিওয়ার্ডের সব আদ্যোপান্ত ব্যাপার নিয়ে আমি কথা বলছিলাম। কিভাবে রিসার্চ কিভাবে করবেন পেইড টুল থেকে, ফ্রি টুল থেকে। পেইড টুল আপনাদের বলছিলাম আমি পেইড টুল ছাড়া আপনার ক্লায়েন্টকে হ্যাপি করতে পারবেন না বা খুশি করতে পারবেন না। অবশ্যই পেইড টুল লাগবে। এখন ফ্রি টুল থেকে যেমন উবার সাজেস্ট থেকে আপনারা প্র্যাকটিস করতে পারেন। পরবর্তীতে পেইড টুল আ যখন ক্লায়েন্টের কাজ পাবেন তখন পেইড টুল দিয়ে ক্লায়েন্টের কাজ করবেন, হ্যাঁ? এবং কোথা দিয়ে পেইড টুল কিনবেন সবকিছু আমি দেখাইছি। আ তারপরে কিছু জিনিস মনে হয় আমার বলা হয় না যেমন কোন টাইপের কিওয়ার্ড গুলো আপনারা চুজ করবেন, হ্যাঁ? ব্র্যান্ড কিওয়ার্ড, হ্যাঁ? যেমন ব্র্যান্ড কিওয়ার্ড হলো গিয়ে দারাজ শপ। এটা কিন্তু একটা ব্র্যান্ড কিওয়ার্ড, হ্যাঁ? দারাজের নাম আছে। তারপরে আমি যদি বলি Amazon শপ, হ্যাঁ? এগুলো একেকটা ব্র্যান্ড কিওয়ার্ড। এগুলা সচরাচর চুজ করবেন না। যখন ওই কোম্পানি বা ওই ব্র্যান্ডের জন্য কাজ করবেন তখন ওগুলো চুজ করতে পারেন। বাট যখন একটা ক্লায়েন্ট এসে বলবে আমাকে একটা অনলাইন শপ বা যেকোনো একটা টপিক পেট শপ, বা পেট রিলেটেড কিওয়ার্ড গুলো দাও তখন এই ব্র্যান্ড কিওয়ার্ড বা ব্র্যান্ডেড কিওয়ার্ড গুলা এভয়েড করবেন এবং পাশাপাশি কোন টাইপের কিওয়ার্ড গুলো নিবেন যেমন লং টেইল নাকি শর্ট টেইল। লং টেইল কিওয়ার্ড বলা হয় যে কিওয়ার্ডের আ ৩ এর অধিক ওয়ার্ড আছে। এটা যেমন এটা লং টেইল কিওয়ার্ড আর এটা শর্ট টেইল কিওয়ার্ড, হ্যাঁ? সো লং টেইল কিওয়ার্ড গুলো সাধারণত সচরাচর সার্চ ভলিউম কম হয় এবং কেডিও কম হয়। হুম? এবং শর্ট টেইল কিওয়ার্ড এর দেখেন সার্চ ভলিউম বেশি হয়, কেডিও সচরাচর বেশি হয়। সো আ বেস্ট মেথোডোলজি বা বেস্ট হ মা হলো গিয়ে আপনার য আ শর্ট টেইল কিওয়ার্ড গুলা চুজ করবেন। এটাই ভালো এবং এটার সার্চ ভলিউম কম হলেও এগুলা র‍্যাংক করা ইজি হয়। সাধারণত শর্ট টেইল কিওয়ার্ড এর থেকে এই লং টেইল কিওয়ার্ড গুলা লো কম্পিটিটিভ হয়। আজকে আপনাদের দেখাবো আমি আ এইটুকুই বলার ছিল। আজকে আমি দেখাবো আপনাদের কনটেন্ট মার্কেটিং কিভাবে করতে হয় বা কনটেন্টটা, কনটেন্ট কি? যদি ১ম এই আপনি জিজ্ঞেস করেন যে ভাই কনটেন্ট কি? কনটেন্ট সেটা যেকোনো জিনিসই হইতে পারে। ভিডিও হইতে পারে, আ টেক্সট, এই যে লেখা এটাও একটা কনটেন্ট কিন্তু। এই যে লেখা এই যে পুরো পেজটা এটাও একটা কনটেন্ট। তারপরে পিডিএফ, ইবুক, টিউটোরিয়াল, টেমপ্লেট, চেকলিস্ট, আ তারপর পডকাস্ট, লাইভ ইভেন্ট এগুলো সবই কনটেন্ট হতে পারে। কুইজ, টেস্ট, টেক্সটের ভিতরে নিউজ, ইন্টারভিউ, রিসার্চ পেপার, হ্যাঁ? ফিডব্যাক, স্টাডি, এডুকেশনাল আর্টিকেল, হুম? এরকম এগুলো সবকিছুই কনটেন্ট, হ্যাঁ? কনটেন্ট টাইপ আপনারা যদি আসেন এখানে backenddigital.com তারপরে এতে এদের বাংলা ব্লগে আছে সবকিছু পাবেন, হ্যাঁ? এবং এদের এটা আমার মেন্টর শাহরিয়ার ভাইয়া যিনি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। সো তার পেজ এখান থেকে আপনারা আপনাদের কনটেন্ট মার্কেটিং সম্পর্কে আদ্যোপান্ত সবকিছু ধারণা পাবেন। তারপর আমি কিছু বিষয় বলে দেই। কনটেন্ট মার্কেটিং কি? এই যে সূক্ষ্ম পরিকল্পনা এবং সৃজনশীলের মাধ্যমে বিষয়বস্তু বা কনটেন্ট তৈরি করাকেই কনটেন্ট তৈরি করে তার টার্গেট কাস্টমারের কাছে প্রমোট করার নামই কনটেন্ট মার্কেটিং বলে, হ্যাঁ? সো কনটেন্ট মার্কেটিং এর কেন প্রয়োজন? আপনার টার্গেট অডিয়েন্সের অ্যাট্রাকশন বা অ্যাটেনশন নিবেন, হ্যাঁ? আ কাস্টমারের সাথে সম্পর্ক স্থাপন করতে পারবেন। আরো এরকম কিছু বেনিফিট আছে। আপনারা এই পেজটা আসবেন এবং এখান থেকে আপনারা বিস্তারিত সবকিছু পড়ে নিবেন, হ্যাঁ? অবশ্যই কনটেন্ট রিসার্চ করে তৈরি করতে হবে। হুম? এবং রেফারেন্স এবং তথ্যবহুল হতে হবে কনটেন্ট। SEO ফ্রেন্ডলি হইতে হবে কনটেন্ট গুলো অবশ্যই। এই কনটেন্ট কোথাও আছে কিনা এর আগে কোনো আ আ কোনো কোনখান থেকে কপি করা কিনা এগুলো আপনারা যাচাই-বাছাই করে নেবেন। কনটেন্ট তৈরি করার সময় যেমন গ্রামারলি আছে কনটেন্ট যখন তৈরি করবেন তখন এই গ্রামারলির মতো কিছু টুলস আছে। আপনাদের দেখাই দিই আমি। এই যে দেখেন, এই যে গ্রামারলি আমি এটা পেইড টুল ব্যবহার করি। এইটা আপনাদের বলছিলাম যে ডিজিটাল ভিশন থেকে আপনারা ৳১,০০০ য় একটা প্যাকেজ পাবেন। এখানে আপনারা গ্রামারলিও পাবেন। হুম? সো এরকম কনটেন্ট এসে এখানে এসে দেখতে পারেন আপনারা। যদি আমি বলি, এই কনটেন্ট আমি লিখছি একটা এই যে কনটেন্ট লেখা আছে ধরেন, এটা প্লাগারিজম এর এখানে ক্লিক করে আপনার প্লাগারিজম চেক করতে পারেন, হ্যাঁ? ও বলতেছে এটা 100% অরিজিনাল কনটেন্ট কোন কপি পেস্ট বা প্লাগারাইজ না। এখানে কোন কিছু প্লাগারাইজ করা না। হুম? সো এরকম আপনারা আইসা আ গ্রামারলি থেকে আপনারা কনটেন্ট প্লাগারাইজ নাকি বা কোন খান থেকে কপি পেস্ট করা কনটেন্ট কিনা এটাও এসে এখানে চেক করতে পারবেন, হ্যাঁ? অবশ্যই চেক করে তারপরে আপনার ওয়েবসাইটে কনটেন্ট গুলা ইনক্লুড করবেন। হ্যাঁ? কারণ Google
কপি পেস্ট কনটেন্ট পছন্দ করে না। আপনি কোথাও দিয়ে কপি বা চুরি করে আনলে কনটেন্ট আপনার ওয়েবসাইটে ইনক্লুড করলেন বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে ইনক্লুড করলেন, সেটা Google পছন্দ করবে না। আর সেটা র‍্যাংকও দিবে না। আপনার ওই কনটেন্টকে Google র‍্যাংক দিবে না। এটা হলো গিয়ে সত্যি কথা। তারপরে এবং মার্কেট সেগমেন্ট, হ্যাঁ? মার্কেট সেগমেন্ট এটা মার্কেটিং এর ভাষায় বলা হয় বা মার্কেট সেগমেন্টেশন করা। সো পেশা, অবস্থান, বয়স এবং কাদেরকে টার্গেট করতেছেন তাদের সাইকোলজিক্যাল বিহেভিয়ার এগুলো সবকিছু বিবেচনা করে আপনাকে কনটেন্ট লিখতে হবে, হ্যাঁ? আহ সো কনটেন্ট এর টাইপ এটা তো দেখাইলাম। হুম? ব্লগ, ভিডিও, ইমেইল, ইনফোগ্রাফিক, হ্যাঁ? পডকাস্ট, ইবুক, প্রেজেন্টেশন, পিডিএফ ফাইল, হুম? প্রোডাক্ট ডেসক্রিপশন এগুলো সবই কনটেন্ট মার্কেটিং এর ভিতরে পড়ে। সোশ্যাল মিডিয়া কনটেন্ট, হ্যাঁ? সোশ্যাল মিডিয়াতে আমরা পোস্ট দেই এগুলো একটা কনটেন্ট মার্কেটিং এ। ব্লগ কনটেন্ট, ভিডিও কনটেন্ট, হ্যাঁ? এই কন এই 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 যে টোটাল কনটেন্ট মার্কেটিং এর কনটেন্ট মার্কেটিং কি এবং কিভাবে কনটেন্ট মার্কেটিং করতে হবে। এই ব্লগটা এসে পড়বেন বা এই কনটেন্টটা এসে পড়বেন তাইলে আশা করি সবকিছু ধারণা পাবেন। কনটেন্ট মার্কেটিং কি এবং কিভাবে করতে হবে। তারপরে আ আসি যদি আপনারা ব্র্যান্ডিং যারা এসইও নিয়ে কাজ করবেন বা এসইও স্পেশালিস্ট হইতে চাবেন তাদের অবশ্যই ব্র্যান্ডিং কে ফলো করতে হবে। উনি একজন এসইও স্পেশালিস্ট। উনাকে ফলো করতে পারেন। উনার YouTube এর ভিডিওগুলো দেখতে পারেন। আ অবশ্যই উনার ভিডিওগুলো দেখবেন এবং আপনারা কিভাবে একটা কনটেন্ট Google এ র‍্যাংক করতে হয়, কোন স্ট্র্যাটেজি ফলো করতে হয়, হাবিজাবি সবকিছু এখানে পাবেন, হ্যাঁ? সব উনি অনেক টিউটোরিয়াল আছে এখানে। অনেক কিছু দেখতে পারবেন উনার এখানে আইসা। সো আপনাকে শিখতে হবে এবং শিখার ভিতরেই থাকতে হবে। আপনাকে শিখতে হবে এবং শেখার ভিতরেই থাকতে হবে। সো আজকের ক্লাসে কি ছিল? আজকের ক্লাসে ছিল কিভাবে কনটেন্ট সাজাবেন, কনটেন্ট মার্কেটিং কিভাবে করতে হয় বা কনটেন্ট মার্কেটিং কি এবং আ ওভারঅল এই পেজটা এসে এই ব্লগটা পড়বেন। তাইলে আরো ধারণা পাবেন। সবকিছু বুঝতে পারবেন আরো ভালোভাবে। আজকে এটুকুই। ভালো থাকবেন। দেখা হবে আগামী ক্লাসে। আ অবশ্যই আমার আ YouTube এ সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আসার সাথে, সাথে আপনার নোটিফিকেশন আসে। এবং অবশ্যই ডিজিটাল মার্কেটিং কোর্স কমপ্লিট করতে চাইলে আমার এই প্লেলিস্টের যতগুলো ভিডিও আছে সবগুলো দেখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।